কাতারের প্রতি বন্ধুত্ব অটুট, হামলার লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি, বলেছেন ইরানি প্রেসিডেন্ট। আফগান তুর্কি সম্পর্ক আরো জোরদার, বৈঠক করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়া আফগান বৈঠককে উম্মার জাগরণ বলে প্রশংসা করলেন ডক্টর আলী সাল্লাবি। যুদ্ধ চাই না, তবে ভারত করতে চাইলে প্রস্তুত আছি, হুঁশিয়ারি পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর। মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা কাতারের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবকে ভালোভাবে বুঝি। কাতার থেকে পাওয়া সব ধরনের সহানুভূতি ও সহযোগিতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তিনি স্পষ্ট করে বলেন, আমরা আল উদেইদ ঘাঁটিকে লক্ষ্যবস্তু করলেও সেটি কাতার রাষ্ট্রের বিরুদ্ধে কোনো আক্রমণ নয়। কাতার আমাদের ভাতৃবন্ধু প্রতিবেশী রাষ্ট্র। ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, এই হামলার লক্ষ্য ছিল শুধু মার্কিন আগ্রাসনে অংশ নেওয়া শক্তিগুলো। আমেরিকার অংশগ্রহণের জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে সোমবার রাতে দোহার আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলার পরপরই কাতার সরকার তলব করে দোহায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী সালে আবাদিকে। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি বলেন, এই হামলা কাতার ইরান সুসম্পর্ক ও ভ্রাতৃত্বপূর্ণ প্রতিবেশী নীতির পরিপন্থী। আমাদের দুই দেশের মধ্যে যে ঘনিষ্ঠতা রয়েছে, এই হামলা তা নষ্ট করতে পারে। তিনি আরো বলেন, এই মুহূর্তে যা সবচেয়ে দরকার তা হলো অবিলম্বে কূটনৈতিক সংলাপে ফিরে যাওয়া এবং উত্তেজনা কমিয়ে আনা। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির 51তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন আফগানিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বৈঠকে উঠে আসে কিছু আঞ্চলিক ও গুরুত্বপূর্ণ ইস্যুও। বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও প্রসারিত হোক। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা যেন আরও শক্তিশালী হয়। আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বলেন, তুরস্ক ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রনীতিতে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। আমাদের দুই দেশের সুসম্পর্ক যত দৃঢ় হবে, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো তত প্রসারিত হতে পারে। আফগানিস্তান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে স্বাগত জানিয়েছেন বিশ্ববরেণ্য ইসলামী স্কলার ও ইতিহাসবিদ ডক্টর আলী সাল্লাবি। সিরিয়া ও আফগান জাতির ত্যাগের কথা স্মরণ করে ডক্টর সাল্লাবি বলেন, মুসলিম উম্মার প্রিয় এই দুই জাতি অনেক বড় ত্যাগ স্বীকার করেছে। আজ যা ঘটছে তা আল্লাহর পক্ষ থেকে এমন এক ইশারা হতে পারে, মুমিনদের উত্থান খুব কাছেই। নিশ্চয়ই বিজয় ও মর্যাদার পথ কেবল ধৈর্য, অবিচলতা, ধীরস্থির সংগ্রাম, দৃঢ় সংকল্প ও অনড় ইচ্ছা শক্তির মাধ্যমেই অতিক্রম করা যায়। কিন্তু তোমরা এমন এক জাতি যারা তাড়াহুড়ো করো। তিনি বলেন, সিরিয়া ও আফগানিস্তানে যা ঘটছে তা উম্মার গভীর পরিবর্তনের অংশ। আমাদের জাতি এখন সেই পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এটি উম্মার জাগরণের পূর্বাভাস। গত শনিবার তুরস্কে অনুষ্ঠিত ওআইসির 51তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেন আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান শাইবানি। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাফেজ জিয়া আহমদ জানান, এই বৈঠকে দুই পক্ষ কুশল বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক সুসম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা আফগান সিরিয়া সম্পর্ককে ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তারা বলেন, দীর্ঘ ও কঠিন লড়াইয়ের পর নিজেদের দেশে নিরাপত্তা, স্বাধীনতা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। তাদের প্রত্যাশা, প্রেসিডেন্ট আহমদ শারা আল জুলানি এবং ইমারতে ইসলামিয়ার সরকার উভয়ই নিজেদের চ্যালেঞ্জ অতিক্রম করে ভবিষ্যতের সুযোগগুলো কাজে লাগাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ভারতের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। সোমবার পার্লামেন্টে বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি বলেন, ভারতের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে। এক, ন্যায়ভাবে পানি ভাগ করে নেওয়া, আর দুই, আমরা 6টি নদীর সব পানি নিজেদের দেশে নিয়ে আসব। তিনি বলেন, সিন্ধু নদীর উপর ভারতের একতরফা আক্রমণ আর ইন্ডাস ওয়াটার চুক্তি বাতিল বা স্থগিতের যে দাবি ভারত করছে তা পুরোপুরি বেআইনি। চুক্তিটা এখনো বহাল আছে। পাকিস্তান আর ভারতের দুই দেশের তা মানা বাধ্যতামূলক। পানিবন্ধের হুমকি জাতিসংঘ সনদের চোখে বেআইনি। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নয়াদিল্লি আর কখনো পাকিস্তানের সঙ্গে ইন্ডাস পানি চুক্তি পুনরায় চালু করবে না। এই বক্তব্যের পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের আন্তর্জাতিক চুক্তির প্রতি নির্লজ্জ অবজ্ঞার নিন্দা জানায়। বিলওয়াল বলেন, ভারতের এই আচরণ শুধু অনৈতিক নয়, বরং পুরো অঞ্চলের শান্তির জন্য হুমকি। তিনি হুঁশিয়ার করে বলেন, যদি ভারত তাদের হুমকি বাস্তবায়ন করে তাহলে যুদ্ধের মুখোমুখি হতে পারে। আমরা চাই না সেই পরিস্থিতি আসুক, কিন্তু দরকার হলে পাকিস্তান প্রস্তুত আছে। আমরা যেমন আগে
আগেও জয়ী হয়েছি, এবারও পারবো ইনশাআল্লাহ। মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, মোদী এমন এক নীতি চালু করেছেন যেখানে ভারতের যে কোনো সন্ত্রাসী ঘটনা পাকিস্তানের বিরুদ্ধে হামলার অজুহাত হয়ে দাঁড়ায়। তিনি প্রশ্ন তোলেন, আমরা তো ভারতের চেয়েও 10 গুণ বেশি সন্ত্রাসী হামলার শিকার হই, অনেক হামলায় আবার ভারতের অর্থায়ন ও জড়িত থাকার প্রমাণও মিলে, তাহলে কি আমরাও প্রতিশোধমূলক নীতি নেব? শেষে বিলওয়াল বলেন, এটা মোদীর চিন্তা হতে পারে, আমাদের নয়। আমরা কখনোই সন্ত্রাসীদের হাতে এই অঞ্চলের শান্তি তুলে দেব না।